রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তার কথা, আল্লাহর কথা। আল্লাহ বলেছে আমার নবীর পুরা জাহানের জন্য রহমত হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। ওই নবী গাছের কথা, মাছের কথা, ওই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইজ্জত দিয়েছেন, এমন হিকমত দিয়েছেন, যে নবী বাঘের কথাও জানে। সুবহানাল্লাহ বলেন না। যে নবী মানুষের ভাষাও জানে। বন্ধুরে, বাংলাদেশ বলেন পুরোটা পৃথিবীটার মধ্যে সবার ভাষা কি এক না? এক নয়। কেউ আছে হিন্দি, কেউ আছে কেরালা, কেউ আছে আরবি, আমরা আছি বাংলা। আমাদের ভাষার সাথে আবার কারো ভাষা মিলে না। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে, প্রত্যেকটা দেশের মধ্যে বিভিন্ন রকম ভাষা আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকের ভাষা বুঝে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে এমন হিকমত দিয়েছে যে নবী প্রত্যেকের ভাষা বুঝে। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার গভীর মনোযোগ। আমার নবীর শান আরো একটু বলি। ওই নবী কেমন আজমত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবীর সাহাবী। তিনি ছিলেন একজন দাবড়ি বানায় ছাড়ায়, ওনাদেরকে কামার বলে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কামার। সুবহানাল্লাহ বলে। তিনি কি এর কাজ করতেন? কামারের কাজ করতেন। প্রত্যেকটা সাহাবীগণ, আমরা এখন যেভাবে জীবিকা অর্জন করি, এক একজন এক এক পেশাদার। সাহাবে কেরামরা এমন ছিলেন, পেশাদার ছিলেন, এক একজন এক একটা নিয়ে থাকতেন। ঠিক তেমনি ভাবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাহাবী, আমার নবীর কাছে নিজে গিয়ে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলে। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যাইতেন। আমার নবীর দরবার হইতে পাক পাইয়া সময় বাহির করিয়া তিনি একটা কামারের দোকান দিতেন। ওই কামারের দোকানের মধ্যে দাবড়ি এগুলা নালাম টান ঠিক করতেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গ্রামের মধ্যে উনি বসবাস করতেন, ওনার ওই গ্রামের মধ্যে যে ইহুদি নাসারারা ছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারা যখন জানলো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আনহুর কাছে এসে বলে, ও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। একদিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক আযমের কাছে যখন চলে গেলেন, ওমর ফারুক যখন দেখলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাগুলা পুড়ে গেছে। সুবহানাল্লাহ বলে। জিহ্বাগুলা পুরা, হাতের মধ্যে পুরা দাগ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, হে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে খাব্বাব, তোমার কথা বলতে কেন সমস্যা হচ্ছে? তোমার ঠোঁটের মধ্যে কিসের দাগ, হাতের মধ্যে পোড়া দাগ, এমনটা কেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ওমর ফারুক ভাইজান শুনেন, আমি রাসূলুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যখন দোকানে গিয়ে দোকানদারি করতাম, আমার অঞ্চলের কিছু বেদুইনরা ছিল, খ্রিস্টান ছিল। আমার অঞ্চলের মধ্যে, আমার গ্রামের মধ্যে কিছু মুসলিম ছিল। তারা আমার কাছে গেলেন, আমাকে বলছে, তুমি কি আল্লাহর নবীর কাছে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? আমি সুদা দিলে, আমার সরল দিলে, সরল মনে আমি বলে দিয়েছি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ও আবু বকর, ওমর, উসমান, উসমান জিন্নুরাইন, শুনেন শুনেন, আমি যখন এই কথা বলার পরে তারা দুইজন আমার হাতটা ধরেছে, দুইজন আমার পাটা ধরেছে। উসমান, আমার যে দোকানের মধ্যে কয়লা ছিল, কয়লাগুলা তারা জমিনের মধ্যে তারা বিছাই দিছে। বিছানোর পরে এটার মধ্যে দুইজন চারজন ধরে আমাকে শোহাইলেন। আল্লাহু আকবার। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর,
কয়লার মধ্যে যখন আমাকে শোয়াইলেন, শোয়ানোর পরে দুইজন আমার হাত, দুইজন আমার পা ধরলেন। পা ধরার পরে আমার এই অংশগুলা সবগুলা আগুনের মধ্যে ভরে গেল। সুবহান। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উমর শুধু তাই নয়, আমাকে শোয়ানোর পরে আমার উপরে আবার কয়লা দিলেন। কয়লা দেওয়ার পরে পাথর দিলেন। পাথর দেওয়ার পরে সবাই আমাকে চাবিয়ে ধরলেন। কারণটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার সাথে এমন আচরণ তারা কেন করলো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, উমর, এমন করার কারণ হচ্ছে আমি যে দয়াল নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহু আকবার। ওই সাহাবীরা এমন ত্যাগ স্বীকার করলেন ইসলামের জন্য, কিন্তু আমরা ইসলামটারে পাইয়া এখন আমরা দেশের মধ্যে ইসলামের 12টা বাজায় আছে কিনা? ইসলামের মধ্যে 12টা বাজায় আছে না? ইসলামী মার্কা, ভোট দিলে জান্নাত চলে যাবে, এমন আবু জাহেল মার্কা কথা থেকে সাবধান। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত কি আমার বাপের, আপনার বাপের, তাদের বাপের, না তাদের বাপ দাদা? এমনটা তো আপনি বলতে পারেন। দুনিয়াতে আপনি যদি এখন তাকান, কোনটা ইসলামী দল আছে আমাকে বলেন, কোনটা ইসলামী দল? যে আসবে সে আপনাকেও মারবে, সে নিজেও খাবে, আমাদেরকেও মারবে। সে যে কোনো দল, আমরা ওইদিকে যাবো, কিন্তু ওইগুলো আমাদের কি কষ্ট মনে